ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি। কালকে আর ব্লগ আসেনি, তার কারণ হচ্ছে আজকে কিন্তু তোমরা দেখলেই আমার একটা ইনফেকশন হয়েছিল এবং তার থেকে কালকে খুব জ্বর এসে গেছিলো। তো সেই জন্য আর কালকে কোনো ব্লগ দিতে পারিনি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিছু হয়ে পুজো হয়ে গেছে। এখন এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম কষা হবে আজকে। এগুলো কিরম যেন ছেত্রে গেছে। চলো এগুলোকে এখন তুলে রাখি, ঠান্ডা হোক, তারপরে খোসাগুলো ছাড়াবো। আর কষাটা একটু দেরি করেই করবো আজকে, তাহলে গরম গরম খাওয়া যাবে। কালকে এমন অবস্থা ছিল, না খেতে পেরেছি না শুতে পেরেছি, এমন একটা ব্যাপার ছিল। বাট আজকে সকাল থেকে আমি একদম ফিট। এগুলোকে এখন ঠান্ডা জল দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ছাড়াবো। আজকে ভাবছি ক্রিসমাসের ডেকোরেশনটাও করে ফেলবো। ও আছে, ও হয়তো আবার আউট অফ স্টেশন যাবে, তো সেই জন্য ডেকোরেশনটা ভাবছি আজকে করে ফেলবো। দেখো ভেজে টেজে রেখে দিলাম, শুধু পরে ঝোলটা বসাবো। এখানে মশলাটা ভিজিয়ে রাখলাম, আর এখানে মটরশুঁটি রেখেছি কটা। চলো এবার ডিমটা বসিয়ে দেবো। দাঁতে সোয়েলিংটা এখনও আছে, ব্যথাটাও হালকা হালকা আছে। ওষুধ খেতে হবে এখন 5 দিন, তারপরে কমবে। তবে জ্বরটা নেই, এটাই যা বাঁচা। জ্বরে কালকে একদম কাহিল হয়ে গেছিলাম। বেশ ভালো রৌদ্র উঠেছে আজকে, বেশ ভালো রৌদ্র উঠেছে। আসছে এদিক থেকে, পুকুর আছে। তো চলো রান্নাটা করি, আবার মাছও গরম করতে হবে, রান্নাটা করে নিই। প্ল্যাটার রেডি, চলো ওকে খাইয়ে দিই আগে, ওর খিদে পেয়ে গেছে। কালারটা এরকম হলো, এটা কিন্তু ঝাল হয়নি, সেই জন্যই ওকে দেওয়া। চাও করে নিয়েছি, আজকে ওপরে করছি কারণ আমাদের নিচে মানে সিঁড়িটা এক পোচ রেড কালার করা হয়েছে। বাট আমি ভুলে গেছিলাম সুগার ফ্রির কথা, দুধ আর চা পাতা নিয়ে এসে রেখেছিলাম। তো যাই হোক, এখন চিনি দিয়ে গুলিয়ে নিলাম আমাদেরটা। খেয়ে নিই আগে চাটা, তারপরে মেয়েকে উঠিয়ে রেডি করাবো, আমরাও রেডি শেডি হবো, দিয়ে আজকে স্কুলে যাবো। দেরি আছে, 6:30টায় টাইম আছে। এতক্ষণ একটু গল্প করছিলাম ফোনে, দুপুরে এক ফোঁটাও ঘুম হয়নি। তো চলো চাটা খাই। আই নাও, কী গো নাচে আর যাওয়া হলো না, আজকে আবার ওর জ্বর এসছে। তো যাই হোক, আমি এখন রুটিটা করে নিচ্ছি। আজকে আর গেলাম না। মেয়ে আবার আরেকটা স্যান্টা কিনে নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখি, সাজানোর প্ল্যানিং আছে, সাজিয়ে ফেলবো। বলো, এখন বাজে রাত্রির 10:30। মিঠি ঝোড়া সিরিয়াল দেখছে নিচে সবাই। খেয়ে দিয়ে চলে এলাম, ওর খাবারটা ওপরেই দিয়ে দিয়েছিলাম, ওর শরীরটা ভালো না। আর আমি খেয়ে এলাম নিচ থেকে। ঘুষু নিচে এখনও আঁকিবুকি করছে, করুক। একটা ভাটের সিরিয়াল হচ্ছে, আমি এই জন্য সিরিয়াল টিরিয়াল দেখি না। আমি এখন আমার মেডিসিনগুলো খাবো, খেয়ে মশারি টাঙিয়ে শোবো। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই জন্য ব্লগটা এক্সটেন্ড হচ্ছে। চলো, আমার তো জ্বর কমে গেছে, আমি ফিট অ্যান্ড ফাইন। এখন ওর জ্বর কাল রাত্রির থেকে। তো ওয়েদারটা খুবই খারাপ, তার মানে এবার মেয়ের লাইন, মানে আমাদের যখন হয়েছে ওর তো হবেই। তো ওকে আগে থেকেই প্রিকশন দেওয়াটাই ভালো। দুধ দিয়ে দিই ওকে, দিয়ে আমি যাব ছাদে, যাব দিয়ে স্নানে যাবো, কারণ স্নান করে ছাদে গেলে না ঠান্ডা লাগে। কোথায় নেই, চলো পরে কথা বলছি। এবার এখানে এখন 2 ঘন্টা কারেন্ট থাকবে না, আর আমি চলে এসেছি একটু আলু ভাজা করবো সকালের টিফিন। কেননা আজকে এমনিতে ফ্রাইডে নিরামিষ। দুপুরে হবে খিচুড়ি, বাঁধাকপির তরকারি হয়েছে, আর একটু বেগুনি ভাজা। আর এখন করবো একটু কড়া কড়া করে আলু ভাজা, কারণ শরীরটা ভালো না, মুখে ভালো লাগছে না, ভালো লাগবে। এখন আমার বাবা কেটে দিয়েছে করে আলু, আমি কাটতে পারি না ভালো, রাঁধতে পারি কিন্তু সবজিটা খুব একটা ভালো কাটতে পারি না। বসিয়ে দিয়ে এটা এখন হোক, মেয়েকে তুলি। মেয়ে এখনও ওঠেনি, তো মেয়ের আঁকার আন্টি সকালে আসবে আঁকাতে, যেহেতু ছুটি আছে স্কুল, তাই জন্য মেয়েকে তুলি। আজকে বিকেলে গোপালদের একটু কিছু অন্যরকম প্ল্যানিং করেছি, দেখি সবই গোপালে দিচ্ছে। সকালে টিফিন বানানো হয়ে গেছে, আলু ভাজা রেডি হয়ে গেছে, পোস্ত ছেটানো, আর এটাতে বসিয়েছি জল গরম। ভাই বেরোবে না করেও বেরোবে, তো যেহেতু কারেন্ট নেই গিজার তো চালাতে পারবে না, তো ওর জন্য জল গরম করে দিয়েছি, ওকে দিয়ে দেবো, স্নান করবে, খেয়ে বেরিয়ে যাবে টিফিন করে। মা আচ্ছা, আমার এটা
বুড়ো বাচ্চা এখন হামাগুড়ি দিচ্ছে। শীতকালে টেফ্রক পরতে কোনো পাগলকে দেখেছো? আমার মেয়ে পরে। এই দেখো বুড়ো বাচ্চা হামাগুড়ি দিচ্ছে এখন, ছোটোবেলায় দেয়নি এখন দিচ্ছে। হ্যাঁ পর, হুমড়ি খেয়ে পর। ও ছোটোবেলায় পারিনি তাই বুড়োবেলায় দিচ্ছে। ও একটু ছোট হচ্ছে ও এখন। হ্যাঁ হুমড়ি খেয়ে পর, দাঁত মুখগুলো ভাঙুক। তো চলো, ও বেরোনো হয়নি, কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিচ্ছে ঘরে বসে, কালকে যাবে। আর ওদের আউট স্টেশনে হবে পরের সপ্তাহে। তো এখন যাই নিজে, কারেন্ট তো এখনও আসেনি, মেয়েকে আঁকাতে চলেও এসছে। আবার খিচুড়ি বসাবো, বেগুনি করবো। চলো একটু পরে খিচুড়িটা বসাই, ওই 12:30 নাগাদ বসাবো। বেসনের প্যাকেট দেখে আমার মেয়ে বললো এলো ছিল খাবে, বিভিন্ন শেপে আমি ওকে বানিয়ে দিই, আর এটা খেতেও খুব ভালোবাসে। ওকে এটা বানিয়ে এখন দিয়ে দিই। বেগুনিটা একটু পরে করবো, কারণ খিচুড়িটা যেহেতু মা এখনও বসায়নি, তাহলে বেগুনিটা এখন করলে ঠান্ডা হয়ে যাবে। তো ওই জন্য বেগুনিটা একটু পরে হবে। ওকে ওর এলোঝেলো করে একে দিয়ে দিই, এগুলো আমাকে এলোঝেলো করে দিচ্ছে। এইসবে আঁকিয়ে গেছে, বলছে আমার খিদে পেয়েছে, আমাকে তাহলে করে দাও। এটা কিন্তু বাচ্চাদের এমনিতেও বেসন ভালো, খারাপ না। বাড়ির তেলটা যদিও সোক করেই দেওয়া হয়, খায় ভালোই, এটাও পছন্দ করে। আমি চলে এসেছি বেগুনি ভাজতে। বাবা অয়েলে কেটে দেবে ভালো করে, আমি ভাজবো। আমি এরকম আধা খাঁচটা করে কেটেছি, বললাম না আমি ভালো কাটতে পারি না। তো এগুলো এখন ভাজি, তেল দিয়ে দিয়েছি কড়াইতে চপচপে করে, সুন্দর করে ভেজে তুলে নিই। কেননা আজ মায়ের খিচুড়ি প্রায় হয়ে গেছে, এবার কি রেডি থাকলে তাড়াতাড়ি খেতে বসে যেতে পারবো। সবারই মোটামুটি খিদে পেয়েছে। তো চলো আমি এগুলো ছটপট করে ভেজে ফেলি। আর আমার মাথায় অনেক প্ল্যান ঘুরছে, আমি সেগুলোকে ভাবছি কী করে এক্সিকিউট করবো। অ্যাকচুয়ালি আমাদের সামনে অ্যানিভার্সারিও আছে, সব কিছু নিয়ে বেশ অনেক কিছু প্ল্যান করছি। দেখা যাক, যা হবে তোমরা তো অবশ্যই জানতে পারবে, দেখতে থাকো। তো বেগুন ভালো করে কাটতে না পারলে কী হয়েছে, ফুলছে কিন্তু খুব সুন্দর। আসলে বেসনটা যেহেতু আমি অনেকক্ষণ আগে থেকে মেখে রেখেছিলাম ব্যাটারটা, তো ওই জন্য কিন্তু খুব সুন্দর ফুলছে। এখানে দেখো অলরেডি আমি রেখেও দিয়েছি। ওরা এলো একবার, আবার গেল, আবার একটু পরে আসবে, লাঞ্চ করবে, আবার বেরিয়ে যাবে। তো আর আমি গোপালকে আজকে একটু বাইরে থেকে খাবার এনে খাওয়াবো। তা বাবাকে বললাম বাবা এনে দেবে ওটা, ও থাকবে না যেহেতু। তো চলো এটা ভেজে টেজে নিয়ে নিচে যাই। বেগুনি না মালপোয়া ধরতে পারবে না। আমি গেবড়ো করে বেগুন কেটে নিয়েছি, কমপ্লিট। একটু রেস্ট নিই। আর আমি যেমন এখনকার কাজ হচ্ছে, বালিশগুলো রোদে ছিল সেগুলো আনা, এসে ও জানলা বন্ধ করবে, অল আউট জ্বালাবে। এগুলো হচ্ছে ঘঁচুর ডিউটি, তাই তো? হ্যাঁ, দরজা বন্ধ করে দিল ঘঁচু। যাও বালিশগুলোকে বিছানায় তোলো, বালিশগুলো কি এখানে থাকবে? উপরে উঠে জানলা বন্ধ কর, তুই ওখান থেকে হাত পাবি না, উপরে ওঠ। আবার বিকেলে দেখা হচ্ছে। এই যে আমাদের গোপালদের শীতকালীন পিকনিক হয়ে গেল আজকে। এবার খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়বে, কম্বল টম্বল তো গায়ে দিয়েই আছে ওরা। চলো গোপালের খাওয়া দাওয়া হোক, আমরা এবার চা খাই। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, ঘচু বুড়িকে সাথে নিয়ে। আবার দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো। ভিডিওটার কোথাও যদি কিছু ভালো লাগে থাকে, র্যাবিট তো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।